দাদা, বিশ্বভারতীতে যা চলছে তা নিয়ে কি বক্তব্য? এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার এবং উপাচার্য তাদের অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করে এই সমস্যার সমাধান করা উচিত। কারণ এমন কিছু ঘটনা ঘটছে সেটা অনভিপ্রেত এবং একটা ধারাবাহিক রাজনৈতিক পক্ষপাতদুষ্ট অবস্থান এবং পদক্ষেপ উপাচার্যের তরফ থেকে ঘটে চলেছে। সেই জন্য সেই এলাকায় ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের মধ্যেই একটা ক্ষোভ জন্মাচ্ছে। এটা নিয়ে আমরা কোনো রাজনীতি চাই না। বিশ্বভারতী আমাদের পরম গর্বের জায়গা, বাংলার সম্মানের জায়গা। তো সেই জায়গায় যিনি উপাচার্য রয়েছেন এবং কেন্দ্রীয় সরকার, তাদেরও উচিত যথাযথ দায়িত্ব পালন করা। বিজেপি এক অভিযোগ করছে যে সিবিআই নানান জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে, তারা কাজ করতে পারছে না। সিবিআই যেটা বাধাপ্রাপ্ত হয়েছে এখন অবধি আমরা জানি, বাংলায় তো কোথাও বাধাপ্রাপ্ত হয়নি, কিন্তু শুভেন্দু অধিকারীকে অ্যারেস্টের অনুমতি চেয়ে লোকসভা স্পিকারের কাছে যে অনুমতিটা চেয়েছে সিবিআই, সেই অনুমতিটা এখনও আসেনি। ফলে সিবিআইকে এফআইআর নেমড যাকে দেখা যাচ্ছে, সিবিআই যেখানে এফআইআরে লিখছে শুভেন্দু অধিকারী নারদায় অভিযুক্ত টাকা নিচ্ছেন, তো তার অনুমতিটা যিনি দিচ্ছেন না লোকসভার অধ্যক্ষ, তো বাধা তো ওইখান থেকে আসছে। এখানে প্রকাশ্যে সিবিআই অফিসাররা যাচ্ছেন, ঘুরছেন এবং বিজেপি নেতারা যা যা দেখিয়ে দিচ্ছেন সেই সব জায়গায় যাচ্ছেন, বিজেপি নেতারা যা যা বলে দিচ্ছেন শুনছেন, তো করছেন তো তারা। বিজেপি আর এক অভিযোগ করছে যে সিট এখনো গঠন করা হলো না, কোর্ট নির্দেশ দিয়েছিল সিট গঠন করার জন্য। মহামান্য হাইকোর্ট যা নির্দেশ দিয়েছেন, রাজ্য সরকার সেই নির্দেশ জানে। রাজ্য সরকার যা ভাবনা চিন্তা করছেন, যা পদক্ষেপ নিচ্ছেন, সেটা যথাযথ সময়ে সকলেই দেখতে পাবেন, সকলেই জানতে পারবেন। বাকি যার যা বক্তব্য তারা কোর্টে গিয়ে বলতে পারেন। রাজ্য সরকার আইনের পথে যা জানানোর আদালতকে জানাবেন। সেটা যে তন্ময় ঘোষ আজকে বিজেপির বিধায়ক, তিনি তৃণমূলে যোগ দিয়েছেন, এরপর থেকেই আজকে তড়িঘড়ি শুভেন্দু অধিকারী বাঁকুড়াতে গিয়ে সেখানকার যারা সদস্য রয়েছেন এমপি এবং এমএলএ তাদেরকে নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসছেন। বিজেপি যেটা অভিযোগ করছে যে তন্ময় ঘোষ নিজের সম্পত্তি বাঁচানোর জন্যই তৃণমূলে যোগ দিয়েছেন। ঠিক এই কাজটাই তো শুভেন্দু অধিকারী করেছিলেন। বিজেপি যেটা বলছেন, বিজেপির আজকে মনে হচ্ছে এসব কথা, তো বিজেপি তো ওখানে একজনকে নিয়েছেন, তো তন্ময় তো বিজেপি করতেন না, তাকে তো নানাভাবে প্রভাবিত করে ভোটের মুখে বিজেপিতে নেওয়া হয়েছিল। তো বিজেপির লোক নেই, জন নেই, তারা তন্ময়কে নিয়েছিলেন এবং যাওয়ার পরেই তাকে নমিনেশন দিয়েছিলেন। তবে তন্ময়ের মনে হচ্ছে, আরে তিনি তো বিজেপি ঘরানার নন, তার মনে হচ্ছে যে তিনি ওখানকার ওই নীতি, ওই সব কাজকর্ম এসব তিনি পছন্দ করেন না। তিনি তৃণমূল কংগ্রেস পরিবারের সঙ্গেই থাকতে চান, বিজেপিতে থাকতে চান না, তিনি তার অবস্থান নিয়েছেন। আজকে বিজেপি বলছে যে তিনি নিজেকে বাঁচাতে অমুক তমুক। আরে আপনাদের বিরোধী দলনেতা নিজেকে বাঁচাতে সিবিআই ইডি থেকে বাঁচতে বিজেপির কোলে উঠে দোল খাচ্ছে, আপনারা তাকে বাঁচাচ্ছেন। নারদায় এফআইআর নেমড, সারদায় সমস্ত রকম তথ্য প্রমাণ থাকলেও এখন আপনারা অ্যারেস্ট করছেন না। আপনারা যদি এ ধরনের কথা বলেন মাননীয় বিজেপি নেতৃত্ব, আগে আপনাদের অন্য বিধায়ক নিয়ে বলবেন না, বিরোধী দলনেতাকে দিয়ে শুরু করুন। যে সিবিআই ইডি থেকে বাঁচতে বিজেপির কোলে বসে দোল খাচ্ছে, যার বাবা এখনো বলতে পারছেন না তিনি কোন দলে, এরপরে বিজেপির আর কোনো কথা বলা উচিত নয়। সেটা হচ্ছে অনেকেই তৃণমূল কংগ্রেসের নিজের পুরনো দলে ফিরে আসতে চাইছেন, অনেক আগ্রহ প্রকাশ করছেন, কিন্তু দেখা যাচ্ছে অনেকে আপনারা নিচ্ছেন দলে, কিন্তু অনেকেই যারা রয়েছেন তারা এখনো দলে নেওয়ার ক্ষেত্রে তাদের দলের হাতে কোনো আপত্তি রয়েছে, তাদের ক্ষেত্রে যারা ফিরতে চাইছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস থেকে যারা বিজেপিতে গিয়েছিলেন তারা কম বেশি প্রায় সকলেই তারা ফিরে আসতে চাইছেন। বিজেপিতে কেউ থাকতে পারছেন না, নীতির সঙ্গে বনছে না, থাকতে পারছে না। হ্যাঁ, এখন সিবিআই ইডি থেকে বাঁচতে যার যার ওখানে গিয়ে থাকা আশ্রয় স্থল হিসেবে বিজেপিকে নেওয়া, তাকে থাকতে হবে, তার পরিবারকে থাকতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাকিরা থাকতে পারছেন না। গোটা বিষয়টা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন। নিশ্চিতভাবেই দল গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে, নেতা নেত্রীরা গোটা বিষয়টার উপর নজর রেখেছেন। যা যা ঘটবে পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন।
মানে পুজোর পরেই উত্তরবঙ্গ নিয়ে আন্দোলনে নামছে বিজেপি, তবে আন্দোলনে উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের মূলত বঞ্চনাকেই তারা ইস্যু করছেন। এবং শিলিগুড়িতে সেপ্টেম্বরের শুরুতেই বিশেষ বৈঠকে বসছে বিজেপি এবং সেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উত্তরবঙ্গের 29 জন বিধায়ককে নিয়ে বৈঠক করছে। তো যে দল তাদের দলের লোকেদের নিয়ে বৈঠকে বসবেন এ তো তাদের ব্যাপার। আমরা তো এটা বলছি যে উত্তরবঙ্গের মানুষ, বিজেপি যদি উত্তরবঙ্গে নিয়ে কথা বলতে যায়, প্রথমত ওদের বলবো যে মুখ্যমন্ত্রী দূরের কথা, তিনটে ভাগে বলবো। এক, মুখ্যমন্ত্রী দূরের কথা, রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গকে যা যা দিয়েছেন সেই তালিকাটা এক নিঃশ্বাসে আগে উচ্চারণ করে দেখান বিজেপি নেতৃত্ব, তারপর বলবেন। এক। দুই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতবার উত্তরবঙ্গে গিয়েছেন, পাহাড়কে ডুয়ার্সকে শান্ত করা থেকে প্রত্যেকটি জেলায় যেভাবে উন্নয়নের কাজ হয়েছে সেটা মানুষ জানেন, আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। আর তিন, আরে উত্তরবঙ্গের মানুষকেও তো পেট্রোলের দাম 100 টাকার বেশি দিতে হচ্ছে, উত্তরবঙ্গের মানুষকেও তো ডিজেলের দাম 100 টাকার কাছে চলে গেছে, উত্তরবঙ্গেও তো রান্নার গ্যাস যারা কেনেন তাদের হাত পুড়ে যাচ্ছে, উত্তরবঙ্গের মানুষও তো যারা ব্যাংকে টাকা রাখেন আমানতে সুদ কমছে। ফলে দেশের যে বিজেপির যে জনবিরোধী নীতি তাতে তো আক্রান্ত হচ্ছেন উত্তরবঙ্গের মানুষও। ফলে উত্তরবঙ্গকে কেন্দ্র করে বিজেপি যে অপপ্রচার, কুৎসা, চক্রান্ত, বিভেদমূলক রাজনীতি, সেটা কোনো অবস্থায় কাজ করবে না। রাজ্য সরকারের বঞ্চনাই মূলত তাদের মূল হাতিয়ার। রাজ্য সরকার কোনো অবস্থাতেই উত্তরবঙ্গকে বঞ্চনা করেনি, আমি তো বারবার বলছি। প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস রেলমন্ত্রী হিসেবে যা দিয়েছেন উত্তরবঙ্গকে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ থেকে সরাসরি দীঘা থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে সর্বভারতীয় ক্ষেত্রে যোগাযোগ, যেভাবে রেল পথ করে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং তৃণমূল, তো এটা তো এর আগে কেউ কোনোদিন করেননি। দুই, পাহাড় থেকে তরাই শান্ত করা, পর্যটকদের নিয়ে যাওয়া, নতুন করে অর্থনৈতিক স্রোত শুরু হওয়া, এটা তো তৃণমূল কংগ্রেস করেছে। আর সমস্ত রকমভাবে রাস্তা, জল, আলো, সামাজিক সব স্কিম, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, যত রকম কাজ আছে উত্তরবঙ্গের মানুষ তো তার অংশীদার। উল্টে বিজেপির যে জনবিরোধী নীতি, অর্থাৎ পেট্রোলের দাম 100 টাকার বেশি, আর উত্তরবঙ্গের মানুষকেও তো দিতে হয়, তাহলে উত্তরবঙ্গের মানুষও তো এটা বিবেচনা করে দেখবেন যে বিজেপি বলছে বঞ্চনা, অ্যাকচুয়ালি বঞ্চনা তো করছে ভারতীয় জনতা পার্টি, দিল্লির সরকার। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের কাছে যখন যেটুকু ক্ষমতা ছিল উজাড় করে উত্তরবঙ্গের সমর্থনে, উত্তরবঙ্গের উন্নয়নে কাজ করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কুৎসা দেখুন, কোথাও কোনো কাজ যখন হচ্ছে, উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, মানুষ এটা অনুভব করতে পারছেন বলেই তো 213টা আসনে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এবং আপনারা যদি হিসাব করে দেখেন যে উত্তরবঙ্গের যে এলাকার যতজন মানুষ গত লোকসভায় কিছুটা বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন, বিধানসভায় দেখবেন সেই হার কিন্তু কমে গিয়েছে। ফলে মানুষ অনুভব করছেন কোনটা বিজেপির শুধু ভিত্তিহীন কথার মায়াজাল আর কোনটা বাস্তব উন্নয়ন। ফলে বিজেপি যদি আবার এই ভুল বোঝানোর রাজনীতিতে যায়, তাদের কোনো রকম এই ধরনের কথাবার্তায় উত্তরবঙ্গের মানুষ সাড়া দেবেন না। এবার মুসলিম ভোট ব্যাংকের বিশেষ নজর রাজ্য বিজেপির, মূলত নিষ্ক্রিয় সংখ্যালঘু সদস্যদের কিভাবে আরো সক্রিয় করা যায় সেই ব্যাপারে তারা ঘর গোছাতে শুরু করছে। বিজেপি চিরকাল এই ধরনের ধর্ম, বর্ণ, উচ্চ নীচ এই ধরনের রাজনীতি করে এসছে। তৃণমূল কংগ্রেস এটা করে না। বিজেপির উচিত আদি বিজেপি আর তৎকাল বিজেপি, মাঝখানে পরিযায়ী বিজেপি, পরিযায়ী তাণ্ডবে কিভাবে তৎকালরা এবং আদিরা প্রভাবিত হচ্ছে, আদিরা কেন বসে গিয়েছে একটু খেয়াল করে দেখুন। আজ বিষ্ণুপুরের বিধায়ক যখন বিজেপির সমালোচনা করেছেন, তারপর পোস্টগুলো দেখুন, সোশ্যাল মিডিয়া দেখুন, বিজেপির সমর্থকরা তাদের নেতাদেরকে ছিছি করছে, তারা দল সামলাতে পারেন না,
তারা নেতা কর্মীদের মর্যাদা দেন না। তো ফলে তাদের যে দল 292 জন প্রার্থীর মধ্যে 148 অন্য দল থেকে আমদানি করা দলবদলু নিয়ে প্রার্থী করে, সে দল একটা দল, তাদের আবার নিষ্ক্রিয়, তাদের আবার সক্রিয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যারা কর্মী সমর্থক তারা অধিকাংশ পশ্চিমবঙ্গেও এবং ইন্টারেস্টিংলি ত্রিপুরাতেও আজ ত্রিপুরায় বনমালীপুরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ওটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, সেখানে যেভাবে বিজেপির মণ্ডল সভাপতি থেকে শুরু করে এক ঝাঁক বিজেপি কর্মী এবং দক্ষ সংগঠক তৃণমূলে যোগদান করেছেন, এই ট্রেন্ডটা তো বাংলা এবং ত্রিপুরা যে বিজেপিকে বিশ্বাস করা যায় না, বিজেপির সঙ্গে থাকা যায় না, বিজেপির নীতি মানা যায় না, বিজেপির এই আদি বনাম তৎকালের গণ্ডগোল, তো এই জায়গায় দাঁড়িয়ে ওরা ওই ধর্ম বর্ণ কাকে সক্রিয় করবে কাকে নিষ্ক্রিয় করবে ওরা এই নিয়ে ব্যস্ত থাকুক। তৃণমূল কংগ্রেস বাংলার মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন চালিয়ে যাবে আর ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়ে সরকার গঠন করবে। 3 কেন্দ্রীয় নেতা আগে ত্রিপুরা পৌঁছেছেন বিজেপি। হ্যাঁ, এটা একটা বড় জিনিস হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরায় তৃণমূলের পদার্পণে এতটাই বিজেপির বুক কাঁপছে যে ত্রিপুরায় এতদিনে বিজেপি নেতাদের মনে পড়েছে যে ত্রিপুরা বলে একটি রাজ্য আছে ওখানে। তো ফলে এখন ওখানে নেতারা যেতে শুরু করেছেন। ইন্টারেস্টিংলি এতদিন পরে যখন তৃণমূল কংগ্রেস ত্রিপুরার উন্নয়ন দাবি করছে, তখন এসে অর্থমন্ত্রী বলছেন আমি একটা প্যাকেজ দেব। প্রথম কথা, এনারা সেই কালো টাকা উদ্ধারের মতো দেবেন কিনা কেউ জানে না, আর যদি দেন তাহলে ত্রিপুরার মানুষের কাছে ওটা তৃণমূলের পক্ষ থেকে প্রথম উপহার, কারণ তৃণমূলের ভয়ে এটা ঘোষণা করা হচ্ছে। পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং গিয়ে ত্রিপুরায় বসেছিলেন, আরে ওনার দফতরের অর্ধেক বিভাগে সারা দেশের মধ্যে প্রথম পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা সরকার জিতে নিয়ে যায়, তিনি গেছেন ত্রিপুরায়। দিল্লির নেতারা ছুটে আসছেন, বিপ্লব দেব বলছেন আমি মুখ্যমন্ত্রী থাকব, সুদীপ রায় বর্মন বলছেন না আমাকে মুখ্যমন্ত্রী করতে হবে, বিপ্লব দেব বলছেন না ওকে এখন সান্ত্বনা পুরস্কার দিয়ে একটা মন্ত্রী করব, কিন্তু অন্য ছোট মন্ত্রী করব। তো এই তো ত্রিপুরার অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি ঘর সামলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ছবি নিয়ে যে মিছিল হয়েছে আগের দিন আগরতলায়, ওইভাবে মানুষ যে আস্তে আস্তে পেছনে জড়ো হতে হতে মহামিছিল হয়ে যাবে কেউ জানতে না, কেউ বুঝতে পারেনি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায় সশরীরে হাঁটলে ত্রিপুরার কি হবে? বিজেপি ভেসে যাবে, উড়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরায় এখন বিজেপির মনে হয়েছে ত্রিপুরা হাতছাড়া হচ্ছে, ফলে বিজেপির মানচিত্রে হঠাৎ ত্রিপুরা জেগে উঠেছে। তৃণমূলের ভয়ে নেতারা ছুটে যাচ্ছেন, তৃণমূলের চাপে নেতারা প্যাকেজ ঘোষণা করছেন, তৃণমূলের চাপে সংগঠনকে কোনোভাবে জোড়াতালি দিয়ে এটা রাখার চেষ্টা হচ্ছে। কিন্তু বিজেপি ত্রিপুরায় তাসের ঘরের মতো ভাঙছে। আপনি যে প্রশ্নটা করলেন যে এতজন নেতা যদি বসে থাকে, তাহলে খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিধানসভা নির্বাচনী কেন্দ্র বনমালীপুর, সেখানে আজকে এত বড় ধস কী করে হয় বিজেপির? বিজেপি থেকে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিকল্প হিসেবে ধরে তৃণমূলে যোগ দিলেন এবং মুখ্যমন্ত্রীর কেন্দ্রে। ফলে বিজেপির নেতারা যাতায়াত করুন, বিজেপির নেতারা পশ্চিমবঙ্গের মতো ডেলি প্যাসেঞ্জারি করতে যান, আর্থিক প্যাকেজ দিতে চান, বাংলা এই ত্রিপুরার মানুষ এটা ধরে নিচ্ছেন তৃণমূল আসছে, বিজেপি যাচ্ছে, বিজেপি ভয়ের চোটে হামলা মামলা প্যাকেজ যাই করছে সেটা করছে কারণ তৃণমূল এখানটা দাঁড়িয়ে আছে বলে। ফলে বিজেপি ঘর সামলাতে পারবে না। যে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আসছে মানুষকে হেনস্থা করার, কারণ রাজ্য সরকার যে বিভিন্ন স্কিমগুলো দিচ্ছেন সেই স্কিমগুলো বহু ক্ষেত্রে যাদের সঙ্গে ব্যাংকের সংযোগ থাকছে সেই জায়গায় ব্যাংকে যথাযথ সাড়া পাওয়া যাচ্ছে না, মানুষ হয়রানির কারণ হচ্ছে না। এমনকি অ্যাকাউন্ট খুলতে গেলেও, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বা এই ধরনের অ্যাকাউন্ট খুলতে গেলেও অভিযোগ আসছে যে তাকে বলা হচ্ছে তার সঙ্গে এইটা করান, তার সঙ্গে ওইটা করান।
আমরা যেটুকু প্রাথমিক রিপোর্ট পেয়েছি তাতে ওই এলাকার বেশ কিছু মানুষ লাগাতার হেনস্থা হয়েছেন, হয়রানি হয়েছেন, বারবার ঘোরানো হয়েছে। তখন পঞ্চায়েত সদস্য গিয়েছেন, তাতে ফল হয়নি। সেই সময় তৃণমূলের একজন নেতা গিয়ে ওই তর্কাতর্কি হচ্ছিল। দেখুন, ভিডিওটা যেটা ছাড়া হয়েছে, কেউ দেখলে বলবে মারছেন, নিন্দা করছি। যদি হাত চালিয়ে থাকেন করা উচিত হয়নি, কোথাও জাস্টিফাই করছি না, কিন্তু তার সঙ্গে যদি অডিওটা থাকতো তাহলে বোঝা যেত যে কোন কারণে এই সমস্যাটা হচ্ছে, এলাকার মানুষের কি কি কারণে ক্ষোভ রয়েছে সেই জায়গায়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কাউকে গায়ে হাত দেওয়া তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। কিন্তু সেই ব্যাংকগুলিরও বোঝা উচিত, এলাকার মানুষকে যদি সরকারি পরিষেবা বা সুযোগ পেতে বারবার হয়রান করা হয় বা বিভিন্ন ধরনের কন্ডিশন দেওয়া হয়, তাহলে জনপ্রতিনিধিদের কাছেও বা রাজনৈতিক দলগুলির সংগঠকদের কাছেও এলাকা থেকে একটা চাপ আসে দ্রুত সমস্যাগুলি সমাধানের। এখন এই চাপানুতরের মধ্যে কোনো একটি ঘটনা ঘটেছে, না ঘটলে ভালো হতো। কিন্তু আমার মনে হয় ব্যাংকের যারা অফিসার বা কর্মী তাঁরাও এই বিষয়টি বুঝেছেন এবং তারাও দেখছেন যাতে মানুষ কোনো ধরনের অভিযোগ মানুষের তরফ থেকেও না আসে।